নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের বিষয়বস্তু ভিডিও কনফারেন্সে বিবাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আধুনিক বিশ্বের প্রায় দেশেই ভিডিও কনফারেন্সে বিবাহ অনুষ্ঠিত হয়। এই ভিডিও কনফারেন্সের বিবাহ শরীয়ত সম্মত কিনা এবং রাষ্ট্রীয় আইনে বৈধ কিনা। সম্মানিত উপস্থিতি, বর্তমান ব্যবস্থাপনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে বিবাহ হয়, এই বিবাহ শরীয়ত সম্মত, শরীয়তভাবেও অবৈধ, রাষ্ট্রীয়ভাবেও অবৈধ। সম্মানিত উপস্থিতি, এই বিবাহের মাধ্যমে যদি বৈবাহিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক চলমান থাকে, তাহলে অনেক বড় অপরাধী এবং কবিরা গুনায় লিপ্ত হতে হবে। হ্যাঁ, যদি এইভাবে বিবাহ হয়ে যায়, যখন বর এবং কনে একসাথে হয়, তখন তাদেরকে আবার আনুষ্ঠানিকভাবে বিবাহ পড়াইয়া দেওয়ার মাধ্যমে তাদের জীবনযাত্রা শুরু করা, এটাই হবে শরীয়ত সম্মত এবং রাষ্ট্রীয় আইনে বৈধ। সম্মানিত উপস্থিতি, যদি ভিন দেশ থেকে বিবাহ শুদ্ধ করতে চান, বৈধ বিবাহ করাইতে চান, তাহলে পদ্ধতি রয়েছে। তা হলো যে বিদেশ থেকে ছেলে তার পক্ষ থেকে কোনো একজন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়োগ দিবে, অথবা সে কোনো একজন উকিল নিয়োগ দিবে। সে উকিলের উপস্থিত হয়ে উকিলের সামনে মেয়ের অনুমতিক্রমে এবং ছেলের দুই সাক্ষীদের উপস্থিতিতে মোহর এবং ছেলের নাম, ঠিকানা ইত্যাদি উল্লেখ করে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব পেশ করবে। আর ওই উকিল যদি সেই প্রস্তাবনা গ্রহণ করে, তাহলে এই বিবাহ বৈধ হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ ছিলেন এবং উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা আবিসিনিয়া ইউথিবিয়া ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দূত পাঠালেন আবিসিনিয়া নাজ্জাশী বাদশার কাছে। নাজ্জাশী বাদশার কাছে প্রস্তাব করলেন বিবাহের ব্যবস্থা করার জন্য। তখন নবীজি এবং উম্মে হাবিবা দুই দেশে থেকেও নাজ্জাশী বাদশা নবীজির দূতের সামনে সাক্ষীদের উপস্থিতিতে এবং উম্মে হাবিবার পক্ষ থেকে সেই বিবাহের প্রস্তাব কবুল করিয়েছিলেন। এবং সেই বিবাহতে নাজ্জাশী নিজেই খুতবা পাঠ করেছিলেন এবং নবীজির পক্ষ থেকে 400 দিনার মোহর আদায় করেছিলেন। যদি কেউ মনে করেন দেশে বিদেশ থেকে বিবাহ পড়ানোর দরকার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হাবিবাকে যেভাবে বিবাহ করেছেন, যেই পদ্ধতিতে, সেই পদ্ধতিতে করতে পারেন। কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেভাবে বিবাহ হচ্ছে, এটা বৈধ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।